আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার ইলিশ বাটার। এই বাটার ইলিশটা তৈরি করার জন্য এখানে আমার একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি। আর কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ। আর এখানে আমি একটা বাটারের 1/4 এখানে আমি দিয়ে নিলাম। এখন খুব সুন্দরভাবে আমি বাটারের সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিব। হাফ কাপ পানি দিয়ে এখানে আমি দিয়ে দিব কিছু কুচনো কাঁচামরিচ। কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি এখন ইলিশ মাছগুলি এখানে সাজিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো ইলিশ মাছ এখানে দিয়ে নিব। ইলিশ মাছ রান্না করতে এমনিও বেশি খুব সময় লাগে না, অল্প আছে, এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ভাপেই রান্না হয়ে যায় ইলিশ মাছ। আর এই রান্না করাতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, মাত্র 2-3টে উপকরণ দিয়ে খুব সহজে এই বাটার ইলিশটা তৈরি করা যায়। এই তো ইলিশ মাছটা আমার বলক চলে এসছে, ইলিশ মাছ থেকেও কিছুটা পানি ছেড়েছে আমার। এই পর্যায়ে মাছগুলোকে আমি সব উল্টিয়ে দেবো, একটু একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এবার আমি লবণটাকে একটু চেক করে নিচ্ছি। লবণটা আমার একটু কম মনে হয়েছে, আমি একটু লবণ দিয়ে নিলাম এখানে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাটার ইলিশ। দেখতেও খুব ইয়ামি হয়েছে। আর নামানোর আগে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ইলিশ মাছ থেকে। অল্প কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে নিচ্ছি আমি। এখন নামিয়ে পরিবেশন করব মজাদার বাটার ইলিশ। আল্লাহ হাফেজ।